এই পায়রাটার জন্য প্রচুর কষ্ট করেছি বন্ধুরা। আর তোমাদের আমি অপেক্ষা করতে পারছি না, আমি নিজেকে অপেক্ষা করতে পারছি না। আমার তখন থেকে চুল কাচ্ছে পায়রাটাকে বাইরে ছাড়ার জন্য। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30। বন্ধুরা আজকে সকালেও কিন্তু পারফেক্টভাবে রোদ ওঠেনি। এই কদিন তো ভালো করে রোদ উঠছেই না, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল ছাদ পাশ পায়রার ঘর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কি রয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। এর ভেতরে রয়েছে একটা নতুন পায়রা। এই পায়রাটার জন্য বন্ধুরা কালকে প্রচুর কষ্ট করেছি। কালকে বৃষ্টির ভেতরে চলে গেছি তাহিরপুরে পায়রা আনতে। বাড়ি এসেছি ওই 9টা নাগাদ বন্ধুরা। তো পায়রাটাকে আমি তোমাদের দেখাবো, কিন্তু একটু তো তোমাদের অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা এখন বর্তমানে আমরা যাবো একটু আমাদের পাখিগুলোর কাছে। চলো দেখে আসি আমাদের পাখিগুলো কি করছে বন্ধুরা। ওদের খাওয়া দাওয়া দিতে হবে, ওদের এখনো খাবার দাবার দেওয়া হয়নি। ওদের ওই সফট ফুডটাও দিতে হবে বন্ধুরা, একটু পরে দেবো। এখন আপাতত দেখতে পাচ্ছি দু একটা পাখি নিচে রয়েছে। ওই দেখো মুখে খ্যাট রয়েছে। খ্যাট কেউ নিয়ে যাবে না কুটুর কুটুর করবে, শুধুমাত্র দেখি আমরা। ওই দেখো একবার আমাকে বলেছে লোককে বোকা বানাচ্ছ, বদ্যি পাখি কি কোনোদিনও খ্যাট টানে? তো তোমরা নিজের চোখেই দেখে নাও খ্যাট টানছে না কি করছে। ওই খোপের ভেতরে আমি একদম খ্যাট ভরে দিইনি, আমার একদমই চুলকানো নেই, ঠিক আছে। আমি খ্যাট ওই খোপের ভেতরে তো পুরো মাকড়সার জাল হয়েছিল বন্ধুরা। আমি দেখলাম খোপের ভেতরে খ্যাট রয়েছে, ঠিক আছে। আমি বুঝতে পারলাম না কেন খ্যাট রয়েছে। আশা করি বন্ধুরা বদ্যি পাখি টেনেছে, তাছাড়া আর কিসে টানবে। ওই দেখো রোম্যান্স হচ্ছে, ওরা দুজনই টেনেছে, ওদেরই কাজ হবে হয়তো। ওই দুজন হচ্ছে পুরো পারফেক্ট জোড়া। তো এদের ঘরটাও না পরিষ্কার করতে হবে, বেশ ভালোই নোংরা হয়ে গেছে। এদের ঘর যেহেতু আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি, চাপ নেই কোনো, আজকে পরিষ্কার করে দেবো। তো আটকে দিয়েছি ঘর। আমাদের ঘুঘুটাও দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। আরেকটা তো কোথায় চলে গেছে আমি আর দেখতে পারিনি তারপরে বন্ধুরা। তো চলো চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে, নতুন পায়রাকে দেখাতে হবে, প্রচুর কাজ আছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে চকচক করছে, কিন্তু ওইখানে একটু ভেজা রয়েছে, জল বেঁধেছিল, প্রচুর বাজে অবস্থা হয়েছিল। সকালেই পুরো চকচক বানিয়েছি। আর বাইরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের কালদোয়া মেল রয়েছে, আর এদিকে আমাদের চীনা রয়েছে। এদের দুজনকে কিন্তু বেশ ভালোই মানাবে। চীনা আর একটু কাছে যাও, আর একটু কাল ওই আবার ওড়াউড়ি করে, একটু ওর কাছে দাঁড়াও। দেখেছো দুজনের সাইজই কিন্তু পুরো সেম বন্ধুরা। তো এখন বর্তমানে এই পর্দাগুলো আগে সরিয়ে নিতে হবে সুন্দরভাবে। পর্দাগুলো আগে সরিয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট? না এখনো হয়নি, পুরো চার কোনায় আটকানো আছে। যেহেতু কালকে প্রচুর হাওয়া হচ্ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার ভেতরে চলে গেছি গাইস কত দূরে। হয়ে গেছে, এবার এটা রেখে দিই এই সাইডে। এবার চলো আমরা ঘরের ভেতরে যাই। আগের থেকে আমি পায়রা ছাড়বো না একদম বন্ধুরা, আগে আমি ভেতরে ঢুকবো। তো গুড মর্নিং সকলকে। আগের থেকে বেরোবো না, দাঁড়াও দাঁড়াও, আমরা আজকে এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব। দেখতে পাচ্ছি আমাদের বালি এই সাতপরের দুটো মেল ফিমেল দুটোই কিন্তু এইখানে রয়েছে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাটুকে। আমাদের ফ্যাশাটুকে তো সুন্দর লাগছে, ফ্যাশাটুর গ্লেজ হয়েছে বন্ধুরা, দেখেছো পুরো চমকাচ্ছে। তারপরে রয়েছে আমাদের তুড়িবাস পায়রাটা। তারপরে রয়েছে আমাদের চুচুর জোড়া, এইখানে রয়েছে আমাদের চুচু। আর এই ওপরে কে রয়েছে? বাবা দেখো আমাদের পাঞ্জাবির ফিমেল বেবি একটা ওপরে রয়েছে। তো সমস্যা নেই বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউকে। তারপরে রয়েছে আমাদের সুলতান। তারপরে রয়েছে আমাদের সাল্লু ভাই। সাল্লু সাল্লু, তোমার জন্য যে কবে আমি জোড়া আনবো পাচ্ছি না সাল্লু ভাই, কি করবো আমি বলো। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেল দাঁড়িয়ে রয়েছে। আর এখানে রয়েছে আমাদের বালা। বালা বালা শেতান কাসালা, একটু গলা কাঁপাও। বালার কিন্তু পায়ের লোম বেশ ভালোই বড় হয়ে গেছে। সামনের গুলো অবশ্য ভাঙা আছে। সামনের গুলো যদি বড় থাকতো না বন্ধুরা, তাহলে দেখতে কতটা বড়। তুমি বেরিয়ে চলে এসছো কেন? হ্যাঁ, তোমাকে তো আমি ডাকিনি, একদম ডাকিনি। ডিম কোথায় আছে? একটা একটা ওই যে ওই কর্নারে, দেখেছো কি অবস্থা ডিম তা দেওয়ার সিঁড়ি দেখো তোমরা একটু। এখানে রয়েছে আমাদের টাইগার। ও টাইগার তোমার বউ কোথায়? টাইগারের বউ নিচে হয়তো, এই যে এটা মনে হয় টাইগারের বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিস্কুট তো আর দুটো আটকানো রয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছি ও ঝামরটাই যে এইখানে রয়েছে বন্ধুরা। ঝামরটা এইখানে দাঁড়িয়ে থাকে রাতের বেলায়, এখন বর্তমানে মজা করতে করতে ওইখানে চলে গেছে। যেহেতু ডানা খোলা আছে তো বন্ধুরা বাইরে বেরোক, তারপরে ওরা আমরা খেলা দেখবো। এই দেখো আমাদের নাপ্তা পায়রাটা। আমাদের নাপ্তা পায়রার ঠোঁটটা একটু নোটিস করো বন্ধুরা, ঠোঁট কতটা বড় হয়ে গেছে। ওর ঠোঁট কাটতে না আমার ভয় করে, একবার ঠোঁট কেটেছিলাম রক্ত বেরিয়ে গেছিল। এখানে রয়েছে বর্তমানে আমাদের বুড়ো কাকা। তারপরে দেখতে পাচ্ছি পিগুকে, ওই যে আমাদের রেগদার ফিমেল। এই যে ম্যাড্রাস, এখানেই রয়েছে, চাপ নেই কোনো। এবার দেখবো আমরা ফ্যাশাটুর বাচ্চা।
কে রয়েছে, ফ্যাশাটুর বউ রয়েছে আপাতত ঘরের ভেতরে। বাচ্চার কালার সবুজ সবুজ, এটা মনে হচ্ছে ফ্যাশা কালার হচ্ছে, আবার সবুজ কালার হচ্ছে, মানে মিক্স কালার হচ্ছে মনে হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমরা জোড়া চেঞ্জ করে দেবো, ফ্যাশার সাথে একটা ফ্যাশারই জোড়া দেবো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেল রয়েছে। ও চটিয়াল ফিমেল, তুমি এখানে কি করছো? আর মেলটা কোথায় রয়েছে? এই খোপের ভেতরে তো কেউই নেই। তো বন্ধুরা এবার আমাদের বেবি দেখতে হবে। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি কতটা বড় হয়ে গেছে তোমরা, তাই দেখো আমাদের কালাঙ্কার বেবির আশা করি কোনো সমস্যাই হচ্ছে না বন্ধুরা। এইখানে কে দেখো, আমাদের চটিয়াল মেল চলে এসছে। চটিয়াল মেলকে পুরো ডেঞ্জারাস লাগে, ওই দেখো চোখটা দেখো পুরো তুফানি বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। এখন বর্তমানে সুইটি গিরিবাজ বসে রয়েছে। ও সুইটি গিরিবাজ, যখন তুমি ডিমটা দাও তোমার এরকম লেজের এখানে উঁচু হয়ে থাকে কেন? মনে হয় আরেকটা ডিম পারবে, আরেকটা ডিম পারবে, তো সমস্যা নেই কোনো, এটা স্টাইল বন্ধুরা। আর এইখানে বসে রয়েছে কে তোমরা, তাই দেখো আমাদের অতিথি পায়রাটা, আমাদের অতিথি পায়রা ফিমেলটা বসে রয়েছে। এখন ওদের নিচে একটা ডিমই রয়েছে বন্ধুরা, আরেকটা ডিম আমার মনে হয় আজকে চলে আসবে, তো দেখা যাক কি হয়। আর এইখানে কে রয়েছে, বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বাবলি বসে রয়েছে। বাবলিকে তো সুপার লাগছে। ও বাবলি, তোমাকে বিউটিফুল লাগছে। এদের কিন্তু রোম্যান্স শুরু হয়ে গেছে বন্ধুরা, রাতের বেলায় এদের রোম্যান্স চলে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বাবলি, আমাদের বাবলিকেও বিউটিফুল লাগছে। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের বান্টি বাবলির বেবি দেখতে। দেখো 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 বেবিগুলোর সাইজ তোমরা একটু দেখো বন্ধুরা, প্রচুর বড় হয়ে গেছে। এটা একটু ছোট আছে বাট ফিমেল অনুযায়ী ঠিকঠাকই আছে। তো এবার আমাদের এই বিস্কুট পায়রা দুটোকে ছাড়তে হবে। এরা দুজন তো ফাইট করে আটকে রাখলে, তো কালকে অতটা ফাইট করেনি বন্ধুরা। ওই দেখো ফিমেলটা বাইরে বেরোনোর জন্য আগে রেডি গাইজ, বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো। এদের তো টোটালি ডানা খোলা আছে। কালকে পুরো সারাদিন বলাটা ভুল হবে, কালকে আমরা বিকাল নাগাদ পায়রা ছেড়েছিলাম, তখন বেশ ভালো ঘুরেছে, চালের উপরে গেছে আবার নিচে নেমে গেছে। আর এখানে রয়েছে আমাদের সবুজ বাচ্চা দুটো, এই বাচ্চা দুটো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই যেটা দাঁড়িয়ে আছে না, এটা হালকা করে একটু ঠান্ডা লেগেছিল বন্ধুরা। কালকে রাতে আমি মেরিকুইন খাইয়ে দিয়েছি, এখন বর্তমানে ওকে বেশ ভালো ফিট দেখতে পারছি। যদি কোনো সমস্যা দেখি আমি আগেই মেরিকুইন খাইয়ে দেবো, তাহলে আর কি হবে বলতো, সমস্যা হবে না। আর যদি বেশি সমস্যা হয়ে যায় না, তাহলে প্রচুর সমস্যা গাইজ, বাঁচানো মুশকিল হয়ে যায়। আর এখানে কে রয়েছে তোমরা, তাই দেখো আমাদের সুইট গিরিবাজ রয়েছে। আর এখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। তুমি কি করছো এখানে? এটা তো আমাদের চিকুর জায়গা। চিকু যখন খোপের ভেতরে আসবে না, তোমাকে আগে মারবে, ঠিক আছে? তুমি দেখছি এই 2-3 দিন এখানে দাঁড়িয়ে থাকছো। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা রয়েছে ফিমেলটা, আর এখানে রয়েছে বর্তমানে আমাদের দেশি মেল বন্ধুরা, তো চাপ নেই কোনো। তো এখন বর্তমানে চলো আমরা বাইরেই যাই, আমাদের সবকটা পায়রাকে সুন্দরভাবে ছাড়তে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সবাইকে ছেড়ে দেবো। আয় 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 আয়, আগে সবকটা বারান্দায় তো আয়, তারপরে আমি বাইরে ছাড়ছি বন্ধুরা। এখনই আমি বাইরে ছেড়ে দেবো, আমি লেট করবো না, আবার কে জানে কখন বৃষ্টি চলে আসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগের থেকে না, আগে আমাদের নতুন পায়রাকে একটু সাইডে সরিয়ে নিই। এইবার টোটালি সুন্দরভাবে আমাদের পায়রাগুলোকে আমি বাইরে ছেড়ে দিই। আসো 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 আসো, চলে আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আয় 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 আয়, বিস্কুট একটা উপরে গেল, বুঝতে পারলাম না এটা কোনটা। এটা কি আমাদের টাইগারের জোড়াটা নাকি হবে হয়তো। তো দেখতে পারছি আমাদের নতুন বিস্কুট ফিমেলটা বাইরে আসছে, আমাদের নতুন বালি বাইরে আসছে। আমাদের বান্টি কোথায়? বান্টি বান্টি বান্টি, এই যে বান্টিও চলে এসছে, চাপ নেই কোনো। বাবলি ওই যে দরজার উপরে রয়েছে। বাবলি গাইজ ফ্লাই করতে পারবে না, ফ্লাই করলেই খেলবে। দাঁড়াও আমি তোমাদের বাবলির খেলা দেখাবো। তোমরা এটার খেলা দেখবে নাকি? আমাদের ঝামর পায়রাটার। দাঁড়া, যাস না যাস না যাস না, তোর খেলা দেখবো, যাও একটু খেলো। একটা দুটো তিনটে খেলে এই যে বসে পড়লো। আশা করি ও নিচে নামার সময় আবার আমাদের খেলা দেখাবে। তো এখন বর্তমানে চলো আমরা এই সাইডে যাই, এই সাইডে সুন্দরভাবে আমরা বসবো। এখানে বসে বিউটিফুলভাবে পায়রা দেখা যায়, সব কটা পায়রাকে ক্লিয়ার দেখা যায়। এই তাঁবুটা আমি ওঠাবো না বন্ধুরা, কে জানে কখন বৃষ্টি চলে আসে। ওই ঝামুর আবার খেলা দেখাচ্ছে, ওই দেখো ওই দেখো দেখো দেখো, ঝামর তো এটা না না না, এটা তো আমাদের সুইট গিরিবাজ বন্ধুরা। আমাদের সুইট গিরিবাজ পুরো ঝামরের মতন খেলা দেখালো হাইটে গিয়ে, সুপার লাগলো। কিন্তু আমি তো পুরো ভাবলাম যে আমাদের ঝামর খেলা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখন অলমোস্ট সবকটা পায়রাই ওপরে চলে গেছে, নিচে রয়েছে শুধুমাত্র আমাদের নতুন বালি, আমাদের বাবলি রয়েছে, আমাদের কালদুমাটা রয়েছে, আর এই যে একটা আমাদের নতুন বালি 7 পরেরটা এই যে বাইরে আসছে। আর এই যে আমাদের তুড়িবাজটা, তুড়িবাজ একটু খেলা দেখাবা, একটু একটু ফ্লাই করার সময় খেলা দেখাও না। হেঁটেই তুমি পার হবা, ওকে দেখে তো মনে হচ্ছে হেঁটেই পার হবে। এই আমাদের কালদুমাও চলে এসছে, সমস্যা নেই কোনো। এই দুজনকে আমি আটকে রেখেছি বন্ধুরা, এই দুজনকে আমার ছাড়তে হবে। একটু আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এই দুটোকে সেল করতে হবে। দাঁড়াও, এই দুটোকে আমি সুন্দরভাবে ছেড়ে দিই। আসো আসো, বাইরে চলে আসো, আসো আসো, বাইরে চলে আসো। বেশি জোরে ফ্লাই করবা না কিন্তু। এই পায়রাটা কালকে একটা কাণ্ড ঘটিয়েছে, এই পায়রাটা কালকে একটা ডিম দিয়েছে বন্ধুরা। ওই খাঁচার ভেতর আটকে রেখেছিলাম, ওই খাঁচার ভেতর দেখি একটা ডিম দিয়েছে। দেখো দেখো, আমাদের দেশি মেল ফিমেল দুটোই চলে গেল। আর কিন্তু কেউই যাবে না, মাঠে যাওয়ার প্রতি টান রয়েছে শুধুমাত্র আমাদের দেশি দুটোরই। তো চাপ নেই কোনো। চাল্লু ভাই ওই যে ওপরে রয়েছে, কাটিং দেখাচ্ছে।
বালার পেছনে ডাকছে নাকি? তাই তো মনে হচ্ছে বালার পেছনে ডাকছে। কি অবস্থা কি অবস্থা গাইস, এদের গ্রিড দিতে পারছি না, কি খারাপ লাগছে। তাও তো কালকে হালকা পরিমাণে একটু ওইখানে গ্রিড দিয়েছিলাম, ইট টিট ভেঙে চুরে। আজকে আমি কি দেবো বুঝতে পারছি না বন্ধুরা। আর গ্রিড তো মনে হয় দোকানেও পাওয়া যায় না। ওই দেখো আমাদের তুড়িবাস খেলা দেখাচ্ছে, আমাদের তুড়িবাস ফ্লাই করেছিল, খেলা দেখাচ্ছে। আমাদের বাবলিও খেলা দেখিয়ে দিল। আমাদের বান্টি কোথায়? বান্টি শয়তান যখন ফ্লাই করে তখন আমার পুরো মুখের সাইড দিয়ে গেছে, এর জন্য টোটালি ওই দাগটা হয়ে গেছে। ঘরের ভেতর থেকে হয়েছিল, তো সমস্যা নেই কোনো, মটকো দাঁড় নেই হতা। তো এদিকে দেখতে পারছি আমাদের নতুন পায়রা ফিমেলটা এই ওপরে উঠে গেছে। তুমি কিন্তু বেশি ওড়ার চেষ্টা করবা না, একদম বেশি ওড়ার চেষ্টা করবা না। ওর কিন্তু ডানা কাটা আছে, তাও কিন্তু বেশ ভালোই ফ্লাই করতে পারে বন্ধুরা। এখন আপাতত দেখতে পারছি আমাদের লাল পায়রাটা উপরে রয়েছে, পাঞ্জাবির ফিমেল বাচ্চাটা উপরে, এই যে মেল বাচ্চা। ওই দেখো ফ্লাই করবে। মেল বাচ্চাকে আর কিছুদিন পর থেকে ওড়ানো শুরু করতে হবে। সবাই একটু ঘোরাফেরা করুক, তারপরে সবাইকে আমি খাবার দিচ্ছি। এই যে সবাই চুলকাচুলকি করছে, আমাদের বালা এইখানে চুলকাচুলি করছে, হাউজে এখানে রয়েছে। বালা হাউস দুজনই বাইরে চলে এসছে। ও হাউস, তোমাদের কি ডিমটা দেওয়ার শখ মিটে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। দেখো হাউসকে পুরো বিউটিফুল লাগছে, সুপার লাগছে। তারপরে রয়েছে এখানে আমাদের ফ্যাশাটু বন্ধুরা, আমাদের ফ্যাশাটুকেও চরম লাগছে। আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। সবাইকে এখনই আমি খাবার দেবো, একটু টাইম 2-3 মিনিট ঘোরাফেরা করুক, তারপরে সবাইকে আমি খাবার দিয়ে দেবো। এই খাঁচাটা রাখতে হবে ওইখানে। ভয় পাইও না যেন কেউ আবার, তোমাদের মনে তো আবার একটু বেশি ভয়। এই বালি দুটোর প্রচুর ভয়। দেখি দেখি দেখি, এই খাঁচাটা আমি এখানে রেখে দিই। হয়ে গেছে কমপ্লিট। এই বালি দুটো ডানা খুলে দেবো, খুব তাড়াতাড়ি ডানা খুলে দেবো। সবে কয়দিন হলো? শুক্র, শনি, রবি, আজকে সোম, 3 দিন চলছে রানিং বন্ধুরা। আর একদিন হোক, তারপর আমি টোটালি ডানা খুলে দেবো। ও বলা একটু ডাকো, একটু সুর ধরে ধরে ডাকো তো তাড়াতাড়ি। হাউস নিচে চলে গেল, হাউসের কাছে যেতে হবে না, ঘরে ডিম রয়েছে, বোঝার চেষ্টা করো, ভালোভাবে ডিমটা দাও। তোমাদের নিচে আমি বাচ্চা দেবো, বাচ্চা ফোটার সময় হয়ে গেলে আমি তোমাদের নিচে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের ফিমেল পাঞ্জাবিটা এই যে ঘরের ভেতরে আবার চলে যাচ্ছে, আর ঘরের ভেতরে ডাকাডাকি করছে আমাদের মেল অতিথি পাঞ্জাবি বন্ধুরা। ওর ডাকটা জাস্ট অসাম লাগে, ওর স্ট্যান্ডিংটা তো আরও অসাম লাগে। দাঁড়াও তোমাদের আমি দেখাবো পারফেক্টভাবে। এই দেখো কোয়ালিটিটা কেমন, তোমরা নিজের চোখেই দেখো। দাঁড়াও একটু পারফেক্টভাবে দাঁড়াও, এত নড়ানড়ি করো কেন? পুরো কালো চোখ, ব্ল্যাক আইস, সুন্দর লাগছে কিন্তু। এদের বাচ্চা হবে বিউটিফুল বিউটিফুল। তো দেখতে পারছি অনেক পায়রাই যে নিচে চলে এসছে, ওই কর্নারও রয়েছে, কিছু কিছু পায়রা ওপরে রয়েছে। মনে হচ্ছে আমাদের বিস্কুট ওপরে রয়েছে, দুটোই উপরে রয়েছে। হ্যাঁ গাইস, তাই তো মনে হচ্ছে। এই কর্নারে একটা রয়েছে, আমি বুঝতে পারছি না এটা কোনটা, মেলটা নাকি? হ্যাঁ মেলটা মনে হচ্ছে এটা, মানে ফিমেল দুটো উপরে রয়েছে, আমাদের টাইগারের জোড়া আর হচ্ছে আমাদের নতুন ফিমেলটা বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। ঝামরটা কি নিচে নেমেছে? আমাদের ঝামর কি নিচে নেমেছে? এই যে ঝামর এইখানেই রয়েছে আপাতত, ওকে নিচে নামাতে হবে। খাবার আছে কি এইখানে? খাবার মনে হয় নিচে রয়েছে, নিচে থেকে পারফেক্টভাবে খাবার আনতে হবে, বস্তা ধরে আনতে হবে, এর ভেতরে কিচ্ছু নেই গাইজ। আমি এখনই সবাইকে খাবার দিয়ে দেবো বন্ধুরা। ওপরে রয়েছে কিছু কিছু ওটা কি জিনিস ওটা? দেখো রাউন্ড মারছে, ওই দিক দিয়ে রাউন্ড মারছে। ওই যে রাউন্ড মারা যেগুলো চিল ফিল হবে হয়তো বন্ধুরা, ওই জিনিসগুলো কিন্তু প্রচুর ডিস্টার্ব করে। ওই দেখো রাউন্ড মারছে, ওই জিনিসগুলো যদি এই ওপরে আসে না, আমাদের পায়রাগুলো ভয় পাবে। এর জন্য আমাদের এখনই খাবার দিতে হবে সবাইকে। আমাদের দেশি মেল ফিমেল তো চলে গেছে মাঠে বন্ধুরা, কে জানে ওরা কখন আসবে। আমি সবাইকে খাবার দিয়ে দিই, পারফেক্ট জল দিয়ে দিই বন্ধুরা। ঘরের ভেতরে তো আরও জায়গায় বাচ্চা রয়েছে, আমাদের মোটা কালিন্দির নিচে বাচ্চা রয়েছে, প্লাস আমাদের নতুন পায়রাও তোমাদের দেখাতে হবে। নতুন পায়রার জন্য যা কষ্ট করেছি বন্ধুরা, তোমাদের পছন্দ হবে আশা করি। যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। হায় 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 হায়, দেখতে পাচ্ছি এখনো গাইস সব পায়রা চালের উপরে রয়েছে, আর এদিকে ওয়েদারটাও খারাপ হয়ে গেছে। এতক্ষণ তো একটু আশা ছিল রোদ বেরোনোর বন্ধুরা, এখন বর্তমানে আর কিছুই নেই, কিন্তু আকাশ পুরো কালো হয়ে গেছে। আমাদের ঝামরটা নাকি ওপরে? ঝামর ঝামর তুমি কোথায় আছো? ঝামর ঝামর, এই কর্নারে রয়েছে আমাদের ঝামর পায়রাটা, ঝামরটাকে নিচে নামাতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, হালকা করে একটা খাবার দিতে হবে। যাও ওই কর্নারে চলে যাও, যাও ওই কর্নারে চলে যাও। আয় 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 আয়, এখনই আমি টান টান উঠিয়ে ফেলবো, আমি রিস্ক নেবো না বন্ধুরা। আস্তে আস্তে পুরো কালো হয়ে যাচ্ছে চারিদিকে, রিস্ক নিলেই বিপদ। তো এই কর্নারে আমি কটা খাবার দিয়ে দিই। আয় ঝামর নিচে নেমে আয়, আয় 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 আয়, নামতে পারছে না। সুইট গিরিবাজের মতন অবস্থা বন্ধুরা। সুইট গিরিবাজ আগে যেমন ছিল ও পুরো ঠিক তেমন বন্ধুরা। তো চলে আসো চলে আসো। কে এটা?
এটা হচ্ছে আমাদের ওই বেবি পায়রা বন্ধুরা, বেবি পায়রাও নিচে নামতে পারছে না, ওরও একটু সমস্যা হচ্ছে, যেহেতু ওদেরও না স্লোলি স্লোলি খেলা ধরছে, তো চাপ নেই কোনো। আসতে ওই দেখো দেখো বাবলি খেলা দেখিয়ে দিল, ওই দেখো আরো একটা খেলা দেখিয়ে দিল, সুন্দর বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে আমার পারফেক্ট ভাবে খাবার দিতে হবে, তারপরে আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিতে হবে, তারপরে টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে পায়রা। এটা হচ্ছে একটা ভুট্টা, এই ভুট্টা আমি মিমির জন্য এনেছিলাম, কিন্তু এই ভুট্টা না হয়ে গেছে শক্ত। ভয় পাও কেন? ভুট্টাই তো, জাস্ট এ নর্মাল কর্ন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের খাইয়ে দেবো, তোমাদের ভুট্টা খাওয়াবো। আমাদের ঝামর নামতে পারছে না কিন্তু। নাও 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 নাও, ভুট্টা খাও। প্রোটিন জিনিস তো খাবা না তোমরা, ভালো জিনিস তো খাবা না। এই নাও, মোটা খাবে ভুট্টা, দেখেছো? মোটা খাওয়ার জন্য আগে আগে থাকে। এ নাও 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 নাও। ঝামর নামতে পারছে না গাইস, ঝামর না নামলে আমরা কিচ্ছু করতে পারছি না। কিন্তু আমাদের নতুন পায়রা তো তোমাদের দেখাতে পারবো, নতুন পায়রা আমি তোমাদের এক্ষুনি দেখাবো বন্ধুরা। এই তোমরা ভুট্টা নিজে নিজে খেতে পারবা না, শুধু শুধু অযথা চেষ্টা করো না, এখানে থাকুক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা একটু বড় টুকরো হয়ে গেছে, তাও খেয়ে নিল আমাদের সুলতানের বউ। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির নতুন সদস্য। এই পায়রাটার জন্য প্রচুর কষ্ট করেছি বন্ধুরা, আর তোমাদের আমি অপেক্ষা করাতে পারছি না, আমি নিজেকেও অপেক্ষা করাতে পারছি না। আমার তখন থেকে চুল কাচ্ছে পায়রাটাকে বাইরে ছাড়ার জন্য। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা সবুজ ঝুটি বন্ধুরা, তল গরম, পুরো নিচে বাজি পায়রা। নেমে যাও, বাইরে চলে আসো, বাইরে চলে আসো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আসো 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 আসো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরোবে। এই তো চলে এসছে, ডানা বাঁধা আছে, সমস্যা নেই কোনো, আমি টোটালি ডানা পুরো কভার করে দিয়েছি। এটা সাইডে রেখে দিই। তো এখন বর্তমানে শুধু অপেক্ষা আমাদের ওই ঝামর পায়রাটাকে নিচে নামানোর আর সবকটা পায়রাকে ঘরে ঢোকানোর। আমাদের ঝুটি পায়রাটা ভাবছে মে কিধার আ গায়া, মে কিধার আ গায়া, এটা তো আমার ঘর না। যেহেতু বন্ধুরা ওর বাড়ি তো ভালোভাবে চেনে, কালকে ব্যাগে কাটিয়েছে সময়, তারপরে খাঁচার ভেতরে যখন ছিল তখন হচ্ছে অন্ধকার হয়ে গেছিল। আয় 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 আয়, নামতে পারছে না। আর আমি ঝামর পায়রাটাকে চেলে মারবো না, আগে এদের আমি ভুট্টা খাইয়ে নিই, তারপরে ঘরে ভেতরে ঢুকিয়ে গম খাওয়াবো পারফেক্ট ভাবে। এই ভুট্টাগুলো তো সুন্দর হয় পায়রাদের খাওয়ানোর জন্য। এই ভুট্টার দাম কত নিয়েছে বলো তো? 5 টাকা করে পিস নিয়েছে। নামতে পারছে না ঝামর, ঝামর নামতে পারছে না। আয় 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 আয়। ভুট্টাই দেবো এখন বর্তমানে অনেকটা, অনেকটা বলতে এত এতে কত কড়া ভুট্টা আছে, এই কড়া মতন ভুট্টা আছে। ওই কটা ভুট্টা যথেষ্ট আমাদের, যেহেতু মিক্স খাবার নেই এখন বর্তমানে, ভুট্টাই খাওয়াই। আয় 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 আয়, এই তো নেমে যাবে নেমে যাবে নেমে যাবে নেমে যাবে নেমে, একটা খেলবে, এই তো খেলে নিচে নেমে গেল। 6-7টা খেললো গাইজ, মানে এখনই 6-7টা খেললো, বাইরে বেরোনোর পরের থেকে মিনিমাম 20টা তো খেলেছে এই বন্ধুরা। তাই না? আয় 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 আয়। দেখো ভুট্টা তো সুন্দর খাচ্ছে এরা। এরপর থেকে তো আমি এটাই করব, কচি কচি ভুট্টা কিনে নিয়ে আসবো, তাহলে ভালো হবে পায়রাগুলোর। এরকম ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দরভাবে খাইয়ে দেবো। দেখো কি সুন্দরভাবে বিউটিফুল ভাবে খাচ্ছে, এদের খাওয়া দেখে তো আমারই বেশ ভালো লাগছে। ভুট্টা খাওয়াতেও বেশ ভালো মজা লাগছে গাইজ। আর কটা দেবো? হাত তো ব্যথা হয়ে গেল, লাল হয়ে গেছে হাত। তো বন্ধুরা এবার আমার সবকটা পায়রাকে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, আর আমি বাদ বাকি খাবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। আমাদের ওই নতুন পায়রাটা ওই ওই কর্নারে রয়েছে, নতুন পায়রাটাও আশা করি টান টান ঘরে ঢুকে যাবে। বাহ, মজা লাগছে, মজা আ গায়া, স্যাটিসফ্যাকশন। দেখো দেখো, পুরোপুরি টোটালি ছাড়িয়ে দিয়েছি। ওই দেখো একবারে সব ছাড়িয়ে দিয়েছি বন্ধুরা, বিউটিফুল। নাও কমপ্লিট ভুট্টা খাওয়ানো, এবার এটা সাইড করে দিই। এবার আমাদের সবকটা পায়রাকে আমাদের টান টান ঘরে ঢোকাতে হবে। খেয়ে নাও খেয়ে নাও, দু একটা রয়েছে। তো চলে আসো এবার সবাই ঘরে, ঘরে ভেতরে তো বেশ ভালো পরিষ্কারই রয়েছে, আমি নিচেই খাবার দিয়ে দিই। এইখানে নাও কটা খাবার, কেউ কিন্তু পটি করবা না আগের থেকে বলে দিচ্ছি। এইখানে নাও কটা খাবার, এইখানেও পরিষ্কার জায়গা, এইখানে নাও কটা খাবার। খাবারের পাত্র নোংরা আছে বন্ধুরা, এর জন্য আমি নিচেই খাবার দিয়ে দিলাম, আমাদের সবকটা পায়রা নিচে সুন্দরভাবে খাবার খেতে পারবে। এইখানে দিয়ে দিই আর কটা খাবার। তো টোটাল আমি 4 জায়গায় খাবার দিয়ে দিয়েছি, আর যদি এদের দরকার পড়ে আমি তাও দিয়ে দেবো, চাপ নেই কোনো। কিন্তু এই কটাকে আগে ঘরে ঢোকাতে হবে। তোমরা ঢোকো ঘরে, ঘরে ঢোকো।
ঘরে ঢোকো। চটিয়াল ঢুকে গেছে, ওই দেখো দেখো ফ্লাই করার চেষ্টা করে। এই ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঢোকো। এই যে সব কটা ঘরে ঢুকে গেছে। এবার আমার জলটাও নিয়ে যেতে হবে। জলের পাত্রটা কোথায়? এইখানেই রয়েছে জলের পাত্র। এবার জলটা আমি সুন্দরভাবে পায়রাগুলোকে দিয়ে দিই। জলটা হালকা করে একটু গরম রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। আমি জানি চটিয়াল ফিমেল জল খুঁজছে। চটিয়াল ফিমেলকে আমি সকালেই দেখে বুঝেছি ওর জলের টান লেগেছে বন্ধুরা। কারণ হচ্ছে ওর পেটের ভেতরে দেখি খাবার সকালবেলায় এক গাদা রয়েছে বন্ধুরা। ও মনে হয় ভেবেছিল, ওর বাচ্চা তো আমি সেল করে দিয়েছি, ও মনে হয় ভেবেছিল আমি বেশি বেশি করে খাই, ঘরের ভেতরে গিয়ে বাচ্চাকে খাওয়াবো। কিন্তু ঘরের ভেতরে বাচ্চা ছিল না বন্ধুরা, এর জন্য টোটালি খাবার ওর পেটেই থেকে গেছে। আমার ভাগ্য ভালো এটাই যে ও বমি টমি কিচ্ছু করেনি। এই যে ফিমেলটাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। আমি বুঝেছি, আমি বুঝেছি এই ফিমেলটার সমস্যা হয়েছে একটু। তো চাপ নেই কোনো, এখন আর আমি খাবার দেবো না বন্ধুরা। এখন না টোটালি সবকটা পায়রার পেটেই বেশ ভালোই খাবার রয়েছে, কালকের খাবার। যেহেতু ওয়েদার ভালো না বন্ধুরা, এখন মেনটেন করে খাবার দিতে হবে। বেশি খাবার দিলেই বিপদ। যে দাদা ভাইরা বলে তুমি খাবার দাও না, তুমি খেতে দাও না, তো তোমার পায়রাদের তোমরা এখন বর্তমানে গাদা গাদা খেতে দেবে, সব সময় ঘরের ভেতরে খাবার দিয়ে রাখবে, দেখবে কি হয়। খেল পুরো জমে যাবে ঘরের ভেতরে খাবার যদি দিয়ে রাখো। এই খাবারের এটা বাইরে বের করে দিতে হবে। আমাদের পায়রাগুলো তো অনেক ভালো, এর জন্য আমরা বাইরে বের করে দিলাম। তো সমস্যা নেই কোনো। দেখতে পাচ্ছি এখানে যা খাবার ছিল টোটালি ফিনিশ হয়ে গেছে, এখানের খাবারও ফিনিশ হয়ে গেছে, এইখানের খাবারও ফিনিশ হয়ে গেছে। এদের অল্প অল্প করে সারাদিনে দিতেই থাকতে হবে বন্ধুরা। এমন না যে অল্প কটা দিয়েই রেখে দিতে হবে। ওই যখনই ওদের পেটে খিদে থাকবে তখনই হালকা হালকা করে কটা খাবার দিতে হবে। ওই দেখো guys, ডাকাটা কি করছে কে ওর পেছনে? সুলতান ডাকাটা কি করছে? সুলতান ওটা তোমার জন্য না, আমি ভাবছি ওটা কার সাথে জোড়া দেবো বন্ধুরা। আমি ওটাকে কি বালির সাথে জোড়া দেবো? বালি কোথায় আমাদের ওই বড় বালিগুলো? বড় বালি, বড় বালি, বড় বালি। খুঁজে পাচ্ছি না তো। উঠেছিল তো ঘরে, জল খাচ্ছে মনে হয়, জল খেতে ব্যস্ত। এই যে এইখানে একটা রয়েছে, এটা তো, হ্যাঁ এটা ওটা ফিমেলটা। আর মেলটা কোথায়? মেলটা 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 এই যে এইখানে রয়েছে, খুঁজে পাচ্ছি না। মেলটার সাথে জোড়া দিলে সুন্দর হবে বন্ধুরা। মেলটার সাথে ওর জোড়া দিলে না বাচ্চাগুলো পরবর্তীতে ঝুঁটি বেরোনোর চান্স থাকবে। আর ফিমেলটা বেঁচে থাকছে। ওই ফিমেলটা, ওই ফিমেল বালিটা, ওই ফিমেল বালিটা তাহলে কার জন্য বাচ্চে? ওই ফিমেল বালিটা বাচ্চা হচ্ছে আমাদের ফ্যাসা বাবুর জন্য। ওই দেখো ঘরের ভেতরে ডাকাটা কি করছে আমাদের ফ্যাসা বাবু। ফ্যাসা বাবু খুব তাড়াতাড়ি সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছে। ফ্যাসা তুমি ওর পেছনে ডাকাটা কি করো না? ওই দেখো সবুজের পেছনে ডাকাটা কি করছে। সবুজটা শুধুমাত্র আমাদের বালির জন্য। এখন বর্তমানে ওই বালি ঝুঁটিটা থাকলে আমাদের বাড়িতে ভালো হতো, সুন্দর হতো। শুধু শুধু আমরা সেল করে দিলাম। তো চাপ নেই কোনো। ও কুছ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়। আমার এই জানলাগুলো খুলে দিতে হবে, ঘরের ভেতরে একটু হাওয়া বাতাস ঢুকবে, ঘরের থেকে গ্যাস ট্যাসও বেরিয়ে যাবে। জানলা খুলে দিয়েছি, এই জানলাটাও খুলে দিই। হয়ে গেছে কমপ্লিট। কে বেবি খাওয়াতে গেছে? দেখো দেখো কাণ্ড দেখো গাইজ, এরা তো সব বেবি খাওয়ানোর জন্য ব্যস্ত। দেশির কোনো হুঁশ জ্ঞান নেই। আমাদের সুলতানের বউ এসছে বেবি খাওয়াতে, তাও আবার ওই কালাঙ্কার বেবি খাইয়ে দিচ্ছে। দেখো সুন্দর সুন্দর বন্ধুরা, আমাদের কালাঙ্কার বেবির তো তাহলে কোনো সমস্যাই হবে না, সব সময় ওদের পেট ভরা থাকবে বন্ধুরা। আবার দেশি বাড়ি আসবে, দেশি বাড়ি এসে খাইয়ে দেবে। আবার চটিয়ালু খাওয়াচ্ছিল নাকি তাকে জানে। 3 জোড়া পায়রা যদি দুটো বেবিকে খাওয়ায়, বেবি দুটোর পেট ফেটে যাবে। তো দেখতে পারছি আমাদের সবকটা পায়রা জল টল খাওয়া দাওয়া করে এখন বেশ ভালো ডাকাটা কি করছে। আমাদের ওই ঝুঁটিটা কোথায়? ঝুঁটিটা কি বাইরে এসছে? ঝুঁটি ঝুঁটি, হ্যাঁ বাইরে এসছে, ও জল খাওয়ার জন্য চলে যাচ্ছে। মোটা তুমি পড়ে যাচ্ছ, একটু দেখে শুনে চলতে পারো না শয়তান। ওটা মনে হয় তাড়ায় আছে, ও ঘরের ভেতরে যাবে বেবি খাওয়াবে, তো সেটা বড় কথা না। বড় কথা আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে পুরো কালো কালো হয়ে গেছে বন্ধুরা। ভালোই করেছি পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। ঠিক এখন বর্তমানে আমাদের কি করতে হবে? ওই ঘরের ভেতরে রয়েছে ঘুঘুর বাচ্চাটা, আর ওই ঘরের ভেতরে রয়েছে আমাদের চিকু আর কালাঙ্কার বাচ্চাটা। ওদের একটু খাবার দিতে হবে, কালাঙ্কার বাচ্চাটাকে তো খাইয়ে দিতে হবে। প্রচুর বাজে অবস্থা বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।